জানো মন্দির একটু সাইডে যান মন্দিরে আমি 8:30 মধ্যে বসে পড়ি, একটু সাইডে যান। সেখানে আমাকে এক জায়গায় যেতে হয়েছিল। জানি অবশ্যই সত্যের জয় একদিন হবে, সেটাও আমি জানি। অনেকে অনেক কিছুই বলে, অনেক কিছুই বলছে। সত্যে জয় আছে, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর অন্যায় আমি করিনি, এটা আমি বুক চাপড়ে বলতে পারি। আজ পর্যন্ত আমি কোনোদিন কোনো অন্যায় আমি করিনি। কারণ যেখানে আমি মন্দির করেছিলাম, আমি যখন ইন্স্যুরেন্স, সবাই জানেন লাইফ ইন্স্যুরেন্স, চিটফান্ড না ইন্স্যুরেন্স তো ঠিক, লাইফ ইন্স্যুরেন্স, যে কোনো ইন্স্যুরেন্স ভারতবর্ষের বুকে 24টা লাইফ ইন্স্যুরেন্স আছে, আপনারা জানেন। তা ফিউচারই হোক আর এক্সাইটি হোক, বাজাজ হোক, টাটা হোক, সব কটা কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু কোনো চিট ফান্ড না, আমরা ভালোভাবে জানি। আমি জব করার আগে থেকে আমি মাকে পুজো করতাম, তখন মাকে আমি মূর্তি আনিনি, মাকে পিকচারে পুজো করেছি। তারপর আমি ফোনকেও সাইলেন্ট রাখবে সবাই। যখন আমি মন্দিরে, যখন আমার নিজস্ব বাড়ি হয়, তখন আমি মূর্তি আনি। তারপরে মূর্তি আনার পর মা, আমি জবটা ছেড়েছি সম্পূর্ণ মায়ের আদেশে। আমি জব ছেড়েছি, যেখানে আমার মা আদর যত্ন হচ্ছে না, তাই জন্য আমি জবটা ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি জানতাম ভগবানের লীলা ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, আমি জানি। তাই মায়ের লীলা ছিল, এই যে জিনিসগুলো হবে, তাই সেগুলো হচ্ছে, কেউ খণ্ডাতে পারবে না। এই যে সব এত যে ভক্ত দূর দূরান্ত থেকে এসছেন, মায়ের অনেক উপকার পেয়েছেন, পাচ্ছেন বলে তো মায়ের কাছে আসছেন। ঠিক আছে, যে কালে বামা ঠাকুর ছিলেন, তখনও কিন্তু মায়ের পরম সন্তান, ওনাকেও কম কথা শুনতে হয়নি। মায়ের পরম সন্তান পরমহংসদেব, ওনাকেও কম কথা শুনতে হয়নি। রানী রাসমণি, যেখানে রানী বলে কথা, ওনাকেও মন্দির করা নিয়ে কম কিছু হতে হয়নি। তা যাই হোক, দেখবেন একটা আমার স্বপ্ন আছে, মায়ের একটা বড় মন্দির করে দেবো। অবশ্যই সেই স্বপ্ন একদিন পূরণ আমার হবে, আমি জানি। তবে কিছু ভালো কাজ করতে গেলে কিছুতে ঝড় আসবেই, আমি জানি। আমি সত্যের পথে ছিলাম, আমি কাউকে, কোনো মানুষকে আজ পর্যন্ত কষ্ট দিইনি। আজ পর্যন্ত সবার পাশে আমি দাঁড়িয়েছি। যাই হোক, আমি কিছু কথা ভক্তদের কাছে আমি শেয়ার করলাম। আর যেটা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন মন্দির নিয়ে খুব ডামাডাল হচ্ছে এখন। আমরা কিন্তু কোনোদিন, আমার হাজবেন্ডকে বলুন, আমরা বলুন, আমার মেয়ে বলুন, আমরা কোনোদিন ঝুট ঝামেলা আমরা থাকিনি, কোনো অশান্তি আমরা পছন্দ করতাম না। ভক্তদের গায়ে গরম জল চড়া হয়েছে দেখেছেন আজকে। যাই হোক, আমাকে অনেক ভক্তরা বলেছে, মা যতদূর তোমাদের শাস্তি নেওয়া দরকার তুমি সেটা নেবে। অবশ্যই চাইবো, ভগবানের শেষ উকিল কোর্ট হচ্ছে কিন্তু ভগবান। ঠিক আছে, ওরা যতই ওরা অন্যায় করুক, আমার সবাই জেনে গেছেন, আমার মেয়ে 18 বছরের মেয়ে, তাকে ফেলে একবারে মেরেছে, কোমরে পিষে এখনো যাচ্ছে, চোখ রাঙিয়ে কথা বলছে। ঠিক আছে, বলুক, আমি মায়ের জন্য আমি জীবনও দিয়ে দেবো, আমার কাছে সেটা কোনো ব্যাপার নয়। জানবো মায়ের জন্য আমার জীবনটা চলে গেছে। যাই হোক, এখানে ওই ভক্তদের কিছু কোশ্চেন আমি করবো, কোনো ভক্তকে উপকার